নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের ওপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। 27 তারিখ রাতে ওই হামলার অভিযোগে সোমবার রাতে 7 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হয় তারা বিজেপির সঙ্গে যুক্ত বলে তারা স্বীকার করে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। যেমনটা জানা যাচ্ছে, বারাসাত বিজেপি জেলা সভাপতি রাজীব পোদ্দারের ওপর হামলা, আর এই হামলার ঘটনাতেই এবার পুলিশি কড়া পদক্ষেপ। 27 তারিখ রাতে ওই হামলা হয়েছিল, আর তার অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর গ্রেপ্তারির পর মঙ্গলবার সেই অভিযুক্তদের কাছে যখন জানতে চাওয়া হয় তারা স্বীকার করে নেয় তারা বিজেপির সাথে যুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। একেবারে বারাসাতে খোদ রাজীব পোদ্দারের উপর হামলা, বারাসাত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় এবার কিন্তু একেবারে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে বারাসাতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারা স্বীকার করেছে তারা বিজেপির সাথে যুক্ত। ঠিক কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সাথে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। তবে বারাসাত বিজেপি জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় এবার নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। 27 তারিখ রাতে ওই হামলার অভিযোগের ভিত্তিতে কিন্তু সোমবার 7 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। আর ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তরা স্বীকার করেছে তারা বিজেপির সাথে যুক্ত। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, বারাসাত বিজেপি জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় কিন্তু ইতিমধ্যে 7 জন গ্রেপ্তার হয়েছে এবং তারা স্বীকার করে নিয়েছে তারা বিজেপির সাথে যুক্ত। ঠিক কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? দেখো, একেবারেই গত 27 তারিখ রাতে বারাসাত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের ওপর যে হামলা হয়, সেই হামলার ঘটনার আমি প্রেক্ষাপটটা তোমাকে একটু বলি। প্রথমে হৃদয়পুর এলাকায় একজন বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। সেই ব্যক্তিকে যখন উদ্ধার করে এলাকার মানুষজন বারাসাত জেলা হাসপাতালে নিয়ে আসে, তারপরে কিছু বিক্ষিপ্ত বিজেপির লোক, যারা নব্য বিজেপি বলে পরিচিত, যারা জেলা সভাপতি বলছেন নব্য বিজেপি লোক, তারা কিন্তু আচমকাই বিজেপি জেলা সভাপতি হাসপাতাল থেকে কিছুটা দূরে বারাসাত চাপাটালি মন্দির দাঁড়িয়ে ছিল, সেখানে কিন্তু তার উপর হামলা চালায় এবং কার্যত তাকে দৌড় করিয়ে তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রাণে রক্ষা পায় একটুর জন্য তিনি, এবং পরবর্তী সময় তাকে কিন্তু পুলিশ উদ্ধার করে। সেই যখন ঘটনা ঘটছিল তখন কিন্তু বারাসাত একেবারে উত্তপ্ত হয়ে পড়ে। বারাসাতে বিভিন্ন জায়গা থেকে হামলা এবং বিজেপি কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে, এমন বিভিন্ন ধরনের খবর উঠে আসছিল। একাধিক ব্যক্তি কিন্তু এই ঘটনায় আহত হয়, বিজেপি কর্মী আহত হয়, এবং এই যে পুরো ঘটনায়, সেই পুরো ঘটনায় কিন্তু প্রথমে তদন্ত শুরু করে কয়েকজনকে আটক করে পুলিশ। পরবর্তী সময় তাদের কোনো প্রমাণ না পাওয়ায় বা কোনো অভিযোগ না হওয়ায় তাদের কিন্তু প্রথমে পুলিশ ছেড়ে দেয়, এবং পরবর্তী সময় কিন্তু বারাসাত বিজেপি জেলা সভাপতি যখন হাসপাতালে ভর্তি হয়, পরবর্তী সময় তাকে বেসরকারি একটা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কিন্তু সশরীরে বারাসাত যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে আসেন এবং সেই পুলিশের আধিকারিকের সাথে তিনি কথা বলেন, এবং কথা বলার পরেই কিন্তু তিনি একেবারেই লিখিত অভিযোগ দায়ের করেন। এবং তারপরেই কিন্তু দেখা গেল গতকাল রাতে কিন্তু একেবারে যে তল্লাশি, সেই তল্লাশি শুরু করে বারাসাত থানার পুলিশ, এবং তারা কিন্তু এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই, যাদের নাম পল্লব সিকদার, শঙ্কর মাহাতো, রাজু মাহাতো, কৌশিক দাস, সম্রাট ঘোষ, প্রীতম ঘোষ ও প্রবীণ মণ্ডল। এই 7 জনকে কিন্তু আজকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। তাদের কিন্তু 7 দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছে বারাসাত জেলা পুলিশ। সৈকত, ধন্যবাদ দেব। যেমনটা জানা যাচ্ছে, বারাসাতের হৃদয়পুর এলাকায় যে বিজেপির সংঘর্ষ হয়েছিল সেখানে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় এবার একেবারে পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ। 27 তারিখ রাতের ওই হামলার ঘটনায় সোমবার কিন্তু রাতে 7 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। আর ইতিমধ্যেই কিন্তু তারা স্বীকার করে নিয়েছে তারা প্রত্যেকেই বিজেপির সাথে যুক্ত। আর এই ঘটনাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। তোমার তো জেলা বিজেপি কর্মী, তোমরা সবাই তো বিজেপি। আমরা বিজেপি করি। কে বলেছিল মারতে? তোমাদেরকে করিনি, আমরা কোনো মারপিট করিনি। আমরা হসপিটালে ছিলাম, সেই জন্য আমাদের পুলিশ। আচ্ছা, সেই জন্য পুলিশ ধরেছে। আমরা বাবা কোনো মাঠে কোনোদিনও কাজ থেকে বাড়ি থেকে কাজে এটুকুই, আর কিচ্ছু না। তাতে এনারা মানে ধরে এনেছে, বিছানা পাড়িয়ে গিয়ে তুলে নিয়ে আসছে, সব
ঠিক আছে ওই দিন ছিল, ওই দিন গেছিল আমার দাদাকে মেরেছে ছেলেকে নিয়ে আমার দাদাকে মেরেছে তো সেখানে যদি পাশাপাশি ঘরে যদি আমরা তুলে নিয়ে গিয়ে দিয়ে আসি হাসপাতালে সেটাকে দোষ আপনারা বলুন নিঘাত দোষ না এটা নিয়ে ওনারা যে কেস নিয়ে কিছু করতে পারছে না এগুলো নিয়ে আমাদের মানে আমাদের ফ্যামিলির লোকদেরকে টানা বিজেপি